পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকার কারণে আমরা উৎপাদন ঠিকমতো করতে পারতেছি না। তো এর ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বায়ারও কিন্তু উদ্বিগ্ন। তীব্র গ্যাস সংকটে নাকাল বন্দর নগরীর পোশাক খাত। গত 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অধিকাংশ টেক্সটাইল ও নিটওয়্যার কারখানা মালিকরা। উৎপাদন পুরোপুরি থমকে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি শিপমেন্ট নিয়ে শঙ্কায় রফতানিকারকরা। শিল্প মালিকদের দাবি, দ্রুত সংকটের সমাধান না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে পোশাক খাত। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, অথচ সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং সব বিভাগে একই দৃশ্য। কোনো কারখানায় কয়েক ঘন্টা, আবার কোথাও পুরো দিনে বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এই চিত্র চট্টগ্রামের পোশাক কারখানার। চলছে নীরব হাহাকার। এই স্থবিরতার মূল কারণ গ্যাস সংকট। টানা 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নিটওয়ার কারখানাগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। টেক্সটাইল ও নিটওয়ার ডাইং নিটগুলোতে যেখানে সর্বনিম্ন 15 থেকে 20 psi গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে গত 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 2 psi। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকার কারণে আমরা উৎপাদন ঠিকমতো করতে পারতেছি না। তো এর ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, লোকসান দিন দিন বেড়েই চলতেছে। গ্যাস সংকটের কারণে ফ্যাব্রিক সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের শিপমেন্টের সময়সীমা পার হয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে শত শত প্রতিষ্ঠান। এদিকে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও ভাবিয়ে তুলছে ব্যবসায়ীদের। সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমরা চালাতে পারিনি। একইভাবে আমাদের কাপড় ডেলিভারি হচ্ছে না যারা টেক্সটাইল মিল থেকে। তো এইটা একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বায়ারও কিন্তু উদ্বিগ্ন। মহেশখালীর ভাসমান এলএনজি গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ সচল করার ঘোষণার পরও এর সুফল পাচ্ছে না কারখানাগুলো। আমাদেরকে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এবং আমরা এখন একটা চিন্তায় আছি কিভাবে করে আমাদের বায়ারগুলো টিকিয়ে রাখবো। কারণ আমরা যদি অন টাইমে শিপমেন্ট করতে না পারি তাহলে বায়ারগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার কিন্তু গ্যাসের এই যে প্রবণতাটা বা গ্যাসের যে প্রতিবন্ধকতাটা দেখছে, এবং আমরা যেটা অন টাইমে শিপমেন্ট করতে পারছি না, তাই সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো অনেকাংশে কমিয়ে দিচ্ছে। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা সামলে দেশের রপ্তানি খাত যখন টিকে থাকা যুদ্ধ করছে, ঠিক তখনই গ্যাসের এই তীব্র সংকট যেন মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। পোশাক কারখানার মালিকরা বলছেন, নিরবিচ্ছিন্নভাবে পোশাক খাতে যদি গ্যাস সরবরাহ করা না হয় তাহলে এই খাত কিন্তু ধ্বংসের মুখে পড়বেন। ধ্বংসের মুখ থেকে তাদেরকে বাঁচানোর জন্য এখনই একটি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।